একদম গরম গরম উডই এরপর তৈরি সেরা ট্রেনের মতো ঠক ঠক করি করি এর পাশ দিয়ে এখন সুন্দর চুরির দোকান আর গাছটা তো অনেক মোটা। আসসালামু আলাইকুম না ভাইরা রাফারা মই হইলাম বাপ্পি বরিশালে মন তাইলে লবণ দিয়েছেন নাকি মই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন একখান ব্লগে। তা রেডি হয়েছি মোর আজকে একটু ঘুরতে বাইরে মু হের আগে একটু দেখতে করতে আছেন তো নিয়ে খাদে বইয়ে ফুলের ফটোশুট করতে আছে। ঘুরতে যাওয়ার আগে মাথায় আইলে যে অনেকদিন ধরে মোর ইউটিউবের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো করা হয় না। ইউটিউবের প্রোফাইল পিকচারটা পুরান হয়ে গেছে আর ওইটা চাই একটু ভালো মানের একটা ছবি তুললে প্রোফাইলে দেওয়া লাগে বললে মুই মনে করি আর আমরা আবার ভুলে যাই না যার কারণে আজকে ফটোশুট করলাম দেখি এর মধ্যে দেখান দেওয়া যায় কিনা। তো নিয়ে আবার হে ক্যামেরা পাইয়ে হে দুনইদের সবার ছবি তুলতে আছে। নতুন নতুন শিখলে না তুমি তো হেক্স আর বছর দেড়ে আগে না ভাই একটা সময় ডিএসএলআর ক্যামেরায় দিয়ে ছবি তোলার জন্য বেদিক থাকতাম আর এখন নিজের ক্যামেরা থাকতেও মনে করেন যে 10 দিন 15 দিন বাইরেরই না। বাসায় গন্ডিয়া নামলেই মুখ বাসার নিচে সুন্দর সুন্দরী দেখা পাওয়া যায়। এই যে এটা এটা হচ্ছে সুগার ড্যাডি কিরে এরা মনে করেন যে বাইরে তো রোদ ওই জন্য মধ্যে গিয়ে আরামসে হ্যাঁ এখন কিন্তু এমনি নর্মাল বাটটার দিলে খায় না এরা ভালো জিনিস খায়। রাস্তাঘাটের পরিবেশটা জাস্ট অসাধারণ কারণ হইতেছে অল্প অল্প বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তায় কোনো ধুলোবালি নেই। এইরকম পরিবেশে ঘুরে ফিরে মজা। এই রাস্তাটার যে অবস্থা বৃষ্টিটা না হইলে ধুলবালির ঠেলায় আড়া যাইতে না একখান বড় গাড়ি গেলে নাক চাপিতে হওয়া লাগে। এক দৌড়ে আইয়ে অটোতে উঠছি মগো উদ্দেশ্য হইতেছে চৌমাথা লেকের পার। মগো বরিশাল শহরের মধ্যে যতগুলো ঘোরার জায়গা আছে সব জায়গাগুলো এক এক করে আমনে গমুই দেখাম। এরই ধারাবাহিকতায় আজ গাই পড়ছি চৌমাথা। দেখতেই পারতে আছেন ছোট ছোট অনেকগুলো দোকান এগুলোর মধ্যে প্রায় দোকানই 3 টাকার সিঙ্গারা বানায় আর মগো বরিশাল চৌমাথা আর এই লেকের পাড়টা বিখ্যাত হইতেছে এই 3 টাকার সিঙ্গারার পান্নি বেশি। এই সেই বিশেষ আকর্ষণ মগো বরিশালের চৌমাথা লেক। কোনো ময়লা নাই, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এই লেকের পাশে কয়েক উইলদে ঘুরে ঘুরে অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান যার মধ্যে অন্যতম ভাইরাল এবং বেশ জনপ্রিয় হইতেছে 3 টাকার সিঙ্গারা। এই নিয়ে বইয়ে খাওয়ার শেষে দোকানদারেরা আপনারা টিস্যু দেবে না অফার দেখতে পাইতেছেন লেকের পারে অনেকগুলো চেয়ার সাজান নিয়ে। ওই কুলে আপনারা পাইবেন ফুচকা বেলপুরি হালিম নুডলস হইতে শুরু হইতে আরো অনেক পদের স্ট্রিট ফুড। ইতিমধ্যেই আপনাকে মনের মধ্যে প্রশ্ন একখান জাগিয়ে গেছে যে এখানের দোকানদারেরা খাওয়ার পরে টিস্যু খেয়া দেবে না। আসলে বিষয়টা হয়েছে কি আগে টিস্যু দিতে তাই মোরা তো বাঙালি টিস্যু ব্যবহার করার পরে যথাযথ স্থানে না হালাইয়া বেশিরভাগ মানে এই লেকের মধ্যে হালাইতে যার ফলে লেকের পানি নষ্ট হয়ে যাইতে এবং দেখতেও খুব বিশ্রী দেখাইতে। এর লগে কর্তৃপক্ষের নির্দেশে গত কয়েক বছর ধরেই মুগো চৌমাথা লেকের পারে টিস্যু ব্যবহার করা নিষেধ। আশা করি বিষয়টা এখন আমনে কোদারে পুরোপুরি ক্লিয়ার। অতপর মোরা একখান দোকানে যাই বইলাম ও বাবা চালের উপরে দেখেন বোম্বাই মরিচা কেমনে আজাই থইছে। দোকানদার নেবাইগুলোকে কথা কইলাম যে মুগো এককালে গরম গরম সিঙ্গারা দেন তয় হ্যাগোদারে পুরোপুরি গরম হইবে না যার পান্নে মোরা আই পড়লাম আর একটা দোকানে। এই দোকানে একদম গরম গরম অর্ডার দিয়ে দিছি সিঙ্গারা বুঝছেন সবাই তো খাইতে আসলে মোর সামনেও কেবল দিয়ে গেছে। এনে বিষয়টা হইতেছে সিঙ্গারা মোর একদম গরম গরম ছাড়া খাইয়া মোডও পাল্টায় না। জাল সাসাবার অর্ডার দিয়ে আনাইছি ভাই একটু দিলা কা একটু দেওয়া যাইতে না দেও দেও আরো আনিয়ে দাও। মোর হইলাম যে ইয়া বিশাল বড় মাপের ঝালখোর ঝালটা লইও এরপর আমি প্রথমে টেস্ট করবো। বাজে আসলে সবাই খাইতে আছে অল্প গরম তাই অন্যান্য কাস্টমার আমরাই কই একদম গরম গরম উডই এই পদ্ধতি এই উডই দেশে যে একদম এই যে ঝাল বাড়াই আনছে। আবার বিসমিল্লাহ কইয়া আমার সেরা। অন্যান্য দোকান কিছু কিছু বন্ধ হলে সেগুলো এখন পুরোপুরি চালু হয়ে গেছে কারণ বিয়ে 4টে বাজ দিয়া তারাই গেছে। এই হইতেছে চৌমাথার আসল সৌন্দর্য এই লেকটা। লেকের পাশে এই ওই চৌমাথা দেখা যাইতেছে আর লেকের পাশে অনেক রকমের অনেক স্ট্রিট ফুডের দোকান। কেমন লাগে ফাস্ট কোনটা ভালো লাগে?
আমার তো ভালো লাগছে। জালটা চেক করলাম, টেস্ট মনে করেন যে 10-এর মধ্যে 8-9। এর থেকেও সুন্দর মজার জাল আছে, যার জন্য 10-এ 10 আমি দিলাম না। এবার এই মিষ্টি টকটা ট্রাই করে দেখি। খারাপ না। এই সাইডের এই কি টক তো নেই, কিছু কইছে এটা মানে একটু টক টক, এটা তো মিষ্টিটা জাল, ওটা টক, ওটা মানে তেঁতুল দিয়ে দেই। মোটামুটি আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। বরিশাল শহরের মধ্যে যারা ঘুরতে আইবেন এরা যদি এই চৌমাথা এই তিনটিকে সিঙ্গারাটা না খান তাহলে কিন্তু মিস করবেন। অন্যান্য জায়গার অন্যান্য মজার জিনিস খাওয়ার লগে লগে চৌমাথার এই সবচেয়ে পপুলার এই সিঙ্গারাগুলো আপনারা অবশ্যই খাইবেন। সিঙ্গারা খাওয়া শেষ করে এখন আমরা বেরোইলাম। তোর নিয়ে আবার বাইরে গেলেই 1 গ্লাস অন্তত লেবুর শরবত খাইবি। শরবতের পালা শেষ করি অতপর চৌমাথারে বিদায় দিয়া রওনা দিলাম বেলস মার্কেটের উদ্দেশ্যে। আমরা যেখানেই যাই বাসায় যাওয়ার আগে আগে বেলস মার্কেট ওখানে যাই বই আরামসে। ও ভালো কথা, এই দেখেন এইটা হইতেছে কিন্তু হাতেম আলী কলেজ এদিকে, আর এইটা হইতেছে হাতেম আলী কলেজের মেইন গেট। চৌমাথার একদম পাশাপাশি। আমি নিজেও এখন পর্যন্ত হাতেম আলী কলেজের ভিতরে ঢুকিনি। রিক্সায় চড়ার মধ্যে যে একটা আনন্দ, ভাড়া 5-10-20 বেশি যায়, কিন্তু রিক্সায় চড়ার মধ্যে একটা অন্যরকমের শান্তি আছে, যেটা তরুণীর খুবই পছন্দ। যার জন্য আমরা রিক্সায় চড়ি এদিকে দিকে, যদি পাশাপাশি কোনো যাওয়া পরে। তবে বেটা এখন বেলস মার্কেট অনেক রোদ থাকবে। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা বর্তমানে যাইতেছি, অসাধারণ। শহরের মধ্যে দিয়েও এরমের সুন্দর গাছপালা, নিরিবিলি পরিবেশে আমরা দুইজন যাইতেছি রিক্সায়। একটু রাস্তা উঁচু ঠেলা, ট্রেনের মতো ঠক ঠক কটি করিয়া, কিন্তু খুব ভালো লাগছে। এইটাছে বেলস পার্কের পিছনে লেক। হ্যাঁ, আমরা কোন সাইড দিয়েছি কদি বললে? এই বাবা, এবারে এই লেকের সামনে দেখতে পারতেছেন বেলস পার্কের পিছন সাইড। থামাইলেই তো মামা, থামা পাশে তো নিরেবার এই লেকের পাশে বইতে মন চাইছে, নামবে লইতে। লেকের পাশ দিয়ে এখন সুন্দর চুরির দোকান আন্টি সাজাইতে আছে। না না, আমরা বিক্রি করে সুন্দর অসুন্দর সব মিলায়, কিন্তু আমার সবগুলো সুন্দর কারণ আছে, কারণ আসলে অনলাইনে না না আন্টি, আপনার কথা তো সঠিক। গাছটা তো অনেক মোটা। ওরে বাবা, এই গাছটারে বলে এহিনের মানে প্রেম গাছ কয়। হ্যাঁ, হাজার হাজার প্রেমিক প্রেমিকের প্রেমের সাক্ষী হইতেছে এই গাছটা। মুইনে ভাই এত বছর ধরে বেলস পার্কে আই যাই, আর এই গাছটার বিষয়ে জানলাম খালি আজগুই। হ্যাঁ, ওই চুরি বিক্রি করা আন্টির দের দিয়া। তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা লেকের পাড়টা দেখতে ভালোই দেখায়। বসলাম, তবে এই নিচটি ইগনোর করতে হইবে, কারণ বৃষ্টি হয়েছে তো এই জন্য এরকম দেখায়। শুকনো থাকলে ভালো দেয় একটু। সুন্দর একটা পরিবেশ। বেলস পার্কে গিয়ে মোরান ফুটবল খেলা দেখতে আসি। খেলাধুলো তো ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু খেলাধুলার প্রতি ভালোবাসা আমার ছিল, আছে এবং সারা জীবন থাকবে। বাইরে আমরা অনেক টাইম বেলস পার্কে আসলাম, আর একটা মজার বিষয় হইতেছে মগো প্রায় ভিডিও এই বেলস পার্কে আইয়েই শেষ হয়। কারণ হইতেছে মোরা যদি কোনো অনেক ঘুরতে যাই, বাসায় যাওয়ার আগে আগে এই জায়গায় বইয়ে অনেকক্ষণ সময় কাটাইয়ে এরপর আস্তে আস্তে বাসায় যাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের দ্বারা কেমন লাগছে ইয়া কমেন্ট করিয়ে জানাইয়েন। আর বরিশালের মধ্যে কোন জায়গাটায় যাই আপনারা ভিডিও দেখতে চান, কোন স্থানটা লইয়া এই কমেন্টের মাধ্যমে জানাইয়েন। পরবর্তী ভিডিওতে হেয়ে লইয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা হইব আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।